আগামী 15 মে 2025 দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করছেন। বিগত এক বছর ধরে দেবগুরু শুক্রের ঘরে অর্থাৎ শত্রুর ঘরে অবস্থান করছিলেন। আর শুক্রের ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান কিন্তু কোনোভাবেই ভালো ছিল না। কারণ আমরা প্রত্যেকেই জানি শুক্র হচ্ছেন দৈত্যগুরু আর বৃহস্পতি হচ্ছেন দেবতাদের গুরু। তো দেবগুরুর সাথে যে দৈত্যগুরুর সম্পর্ক ভালো হবে না, এটাই তো স্বাভাবিক। তো দেবগুরু এবার রাশি পরিবর্তন করবেন। দেবগুরু শুক্রের ঘর থেকে বেরিয়ে বুধের ঘরে প্রবেশ করবেন, অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবেন। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো দেবগুরুর এই পরিবর্তন ধনু রাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কি কি ভাবে প্রভাব ফেলবে, কোন কোন দিকটা পজিটিভ থাকবে আর কোন কোন দিক থেকে একটু সাবধানে থাকতে হবে। সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। দেবগুরুর এই পরিবর্তন ধনু রাশির প্রতিটি মানুষের জন্যই কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন হবে। কারণ ধনু রাশির লর্ডই হচ্ছেন দেবগুরু বৃহস্পতি। দীর্ঘ এক বছর ধরে ষষ্ঠ ভাবে অবস্থান করছিলেন। ষষ্ঠ ভাবে প্রথমত দেবগুরু শত্রুর ঘরে অবস্থান করছিলেন। ষষ্ঠ ভাবকেও শুভ মনে করা হয় না। ষষ্ঠ ভাব থেকে আমাদের ঋণ, রোগ এবং শত্রুকে বিচার করা হয়। তো দেবগুরুর অবস্থান বিগত এক বছর ধরে অত্যন্ত খারাপ ছিল। একই সাথে দেবগুরুর দৃষ্টি ছিল আপনাদের দ্বাদশ ভাবে। দ্বাদশ ভাব অর্থাৎ ব্যয় ভাব। তো রাশির লর্ডের দৃষ্টি যেহেতু ব্যয় ভাবে ছিল, খরচ সবটাই হয়ে গেছে, সেভিংস তেমন কিছু করতে পারেননি। একই সাথে এই এক বছরের মধ্যে আপনাদের রোগ বেড়েছে, ঋণ বেড়েছে, শত্রু বেড়েছে, পরিশ্রম অত্যাধিক হয়েছে, তার ফল কিন্তু তেমন কিছু পাননি। আপনাদের রাশির লর্ড দেবগুরু এবার রাশি পরিবর্তন করে আপনাদের ষষ্ঠ ভাব থেকে সপ্তম ভাবে প্রবেশ করবেন। অর্থাৎ দেবগুরু আপনাদের ত্রিক ভাব থেকে বেরিয়ে আপনাদের সপ্তম ভাবে অর্থাৎ দাম্পত্য স্থানে প্রবেশ করবেন। একই সাথে 15 মে পরবর্তী সময়ে দেবগুরু দৃষ্টি পড়বে আপনাদের রাশিতে, আপনাদের থার্ড হাউসে, আপনাদের 11th হাউসে। তো দেবগুরু আপনাদের উপরে কোন কোন দিক থেকে কি কি ভাবে প্রভাব ফেলতে চলেছেন দেখে নেওয়া যাক। প্রথমত দেবগুরু আপনাদের ষষ্ঠ ভাব থেকে বেরিয়ে যাবেন মানে ঋণ, রোগ এবং শত্রু সংক্রান্ত যে প্রবলেম এতদিন ফেস করতে হচ্ছিল, মানুষ অকারণেই আপনাদের সাথে শত্রুতা করছিল অথবা আপনার ক্ষতি কামনা করছিল, পরিশ্রম অত্যাধিক হয়ে যাচ্ছিল, তার ফল কিছু পাচ্ছিলেন না, স্বাস্থ্যের দিক থেকে ভোগান্তি আসছিল, লোন সংক্রান্ত সমস্যা অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে যে প্রবলেম এতদিন ফেস করতে হচ্ছিল, তার থেকে কিন্তু এবার বেরিয়ে আসতে পারবেন। একই সাথে সপ্তম ভাবে যখন দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবেন, সপ্তম ভাব থেকে আমাদের দাম্পত্য জীবনকে বিচার করা হয়। সপ্তম ভাব থেকে আমাদের ব্যবসা, আমাদের ডেলি ইনকাম, পার্টনারশিপ, এই সমস্ত দিকগুলোকে বিচার করা হয়। তো প্রথমত দাম্পত্য জীবনে কিন্তু আপনাদের সুখ শান্তি অবশ্যই ফিরবে। দাম্পত্যের জায়গাটা আপনাদের ভালো হতে দেখা যাবে। আপনার যিনি পার্টনার আছেন, কেরিয়ারের দিক থেকে যদি তিনি কোনো সমস্যার মধ্যে থাকেন অথবা স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে তার যদি কিছু সমস্যা থাকে, তার থেকে কিন্তু তিনি এবার অবশ্যই মুক্তি পাবেন। আর আপনাদের ফ্যামিলিতে, আপনাদের দাম্পত্য জীবনে সুখ শান্তির জায়গাটা অবশ্যই ফিরবে। একই সাথে তাদের জন্য ভালো সময় থাকবে যাদের জন্য পত্রপাত্রী দেখা হচ্ছে, অর্থাৎ যাদের জন্য সম্বন্ধ দেখা হচ্ছে। এবার কিন্তু সম্বন্ধ আপনাদের আসতে পারে, পাকা কথাবার্তা এগোতে পারে, এমনকি চার হাত এক হয়ে যাওয়ার সম্ভাবনাও তৈরি করবেন দেবগুরু বৃহস্পতি। কারণটা কি? কারণ দেবগুরু আপনাদের রাশির লর্ড, আর দেবগুরু আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করছেন। আর সপ্তম ভাব থেকে আমাদের দাম্পত্য জীবনকে বিচার করা হয়। তো দাম্পত্য জীবনের দিক থেকে যে বেটারমেন্ট আসবে সেই সম্বন্ধে কিন্তু কোনো সন্দেহ থাকছে না। দাম্পত্য সংক্রান্ত যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। একই সাথে তাদের জন্য ভালো সময় থাকবে যারা ব্যবসার সাথে যুক্ত আছেন। ব্যবসা আপনাদের অবশ্যই ভালো চলবে। ব্যবসাতে যদি কিছু প্রবলেম থেকে থাকে, তার থেকে মুক্তির পথও আপনি নিশ্চিতভাবে দেখতে পারবেন দেবগুরু যখন আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করবেন। কারণ দেবগুরু আমাদের ভাগ্যের কারক, আমাদের সন্তানের কারক, আমাদের সঞ্চয়ের কারক। তো দেবগুরু সপ্তম ভাবে প্রবেশ করছেন মানে ব্যবসার দিক থেকে যেমন পজিটিভ রেজাল্ট আপনাদের প্রাপ্তি হবে, পার্টনারশিপ যারা করেন পার্টনারশিপের জায়গাটা ভালো হবে, ডেলি ইনকামের সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্যও কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হবেন দেবগুরু বৃহস্পতি 15 মে পরবর্তী সময় থেকে। একই সাথে দেবগুরু আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করলে দেবগুরু দৃষ্টি পড়বে আপনাদের রাশিতে।
দেবগুরুর দৃষ্টি যেহেতু আপনাদের রাশিতে পড়ছে, রাশি অর্থাৎ আমাদের মন, চন্দ্রের উপরে দেবগুরুর দৃষ্টি পড়া মানে যে কোনো স্পিরিচুয়াল দিকে আপনাদের কিন্তু কানেকশন বাড়তে দেখা যাবে। ধর্মকর্মের প্রতি, ভগবানের প্রতি আপনাদের আস্থা বিশ্বাসের জায়গাটা বাড়তে দেখা যাবে। আপনাদের মনে একটা পবিত্রতা সবসময় কাজ করবে। যে নেগেটিভ চিন্তা ভাবনা এতদিন আপনাদের মধ্যে ছিল, তার থেকে কিন্তু আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। তো সমাজের জন্য কিছু করি, অন্যের জন্য কিছু করি, পরিবারের জন্য কিছু করি, এই ভাবনা চিন্তা কিন্তু আপনাদের মধ্যে থাকবে। এছাড়া আপনাদের মধ্যে পজিটিভনেস থাকবে, জানার আগ্রহ থাকবে, আপনাদের মধ্যে জ্ঞান বুদ্ধির বিকাশ ঘটতে দেখা যাবে। কারণ চন্দ্রের উপরে যেহেতু দেবগুরুর দৃষ্টি পড়ছে, চন্দ্র আমাদের মন আর দেবগুরু জ্ঞানের কারক। তো যে কোনো দিক থেকে কিন্তু আপনি জ্ঞান অর্জন করতে চাইবেন, যে কোনো জিনিস জানতে চাইবেন, আপনাদের মধ্যে সবসময় একটা পজিটিভনেস আপনি সবসময় লক্ষ্য করতে পারবেন। একই সাথে দেবগুরু দৃষ্টি পড়বে আপনাদের থার্ড হাউসে। থার্ড হাউসে দেবগুরু দৃষ্টি তাদের জন্য শুভ ফলদায়ক হবে যারা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত আছেন, যারা ডিজিটাল কোনো কাজের সাথে যুক্ত আছেন, যারা ইউটিউব, ফেসবুক এই সংক্রান্ত কাজের সাথে যুক্ত আছেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য কিন্তু বিশেষ ভালো সময় থাকবে। কাজের দিক থেকে উন্নতিমূলক পরিবর্তন আপনাদের হতে পারে, শর্ট ট্রাভেল আপনাদের হওয়ার সম্ভাবনা থাকবে। আপনাদের মধ্যে সাহস, আত্মবিশ্বাস অবশ্যই থাকবে, কারণ এই সমগ্র দিককে বিচার করা হয় থার্ড হাউস থেকে। আর থার্ড হাউসে যেহেতু রাশির লর্ড দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে, আর দেবগুরুর দৃষ্টিকে অমৃত মনে করা হয়। যে ঘরে দেবগুরুর দৃষ্টি পড়ুক সেটা যদি পজিটিভ ঘর হয়ে থাকে, সেক্ষেত্রে সেই ঘরের দিক থেকে কিন্তু পজিটিভ রেজাল্ট অবশ্যই প্রাপ্তি হয়। তো দেবগুরু দৃষ্টি যেহেতু আপনাদের থার্ড হাউসে পড়ছে, আপনার যারা পাড়া প্রতিবেশী আছে তাদের সাথে কিন্তু আপনাদের সম্পর্কের বেটারমেন্ট হতে দেখা যাবে। তাদের সাথে যে কোনো বিষয় নিয়ে কানেকশনের জায়গাটা বেটার হতে দেখা যাবে। আপনার ছোট ভাই বোন, আপনার আত্মীয় স্বজন, বিশেষ করে কাছের আত্মীয় স্বজন যারা আছে, তাদের সাথেও কিন্তু অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা ভালো হতে অবশ্যই দেখা যাবে। একই সাথে থার্ড হাউস থেকে আমাদের উটকো ঝামেলা, কোর্ট কাচারি এই সমস্ত দিককেও বিচার করা হয়। তো এই সংক্রান্ত সমস্যার মধ্যে যারা আছেন, তার থেকেও কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে অবশ্যই বের করে আনবেন, না হয় মুক্তির পথ অবশ্যই দেখাবেন। একই সাথে দেবগুরু দৃষ্টি পড়বে আপনাদের একাদশ ভাবে। একাদশ ভাব অর্থাৎ লাভ স্থান। একাদশ ভাবে কোনো গ্রহই কিন্তু অশুভ ফলদায়ক হয় না। রাশিচক্রের সব থেকে শুভ ঘর মনে করা হয় একাদশ ভাব থেকে। একাদশ ভাব থেকে আমাদের ওভারঅল সাকসেসকে বিচার করা হয়, আমাদের কমফোর্টকে বিচার করা হয়, আমাদের স্যাটিসফ্যাকশনকে বিচার করা হয়। একই সাথে একাদশ ভাব থেকে আমাদের ফ্লোয়িং অফ মানিকেও বিচার করা হয়, আমাদের এক্সপেকটেশন, ডিজায়ারকেও বিচার করা হয়। তো প্রথমত 15 মের পরবর্তী সময়ে হঠাৎ করে কিন্তু সফলতা আপনাদের জীবনে আসতে পারে। হঠাৎ করে আপনাদের জীবনে সুখ সুবিধার জায়গাটা বাড়তে দেখা যেতে পারে। এমন কিছু আপনাদের জীবনে ঘটতে পারে যেটা আপনি হয়তো কল্পনাও করেননি। অন্যের থেকে কিছু গিফট আপনি হঠাৎ করে পেতে পারেন। যারা চাকরির চেষ্টা করছেন, আপনাদের চাকরি প্রাপ্তি হতে পারে। প্রমোশনের অপেক্ষায় যারা আছেন, দীর্ঘদিন ধরে যাদের প্রমোশন আটকে ছিল, আপনাদের কিন্তু হঠাৎ করেই প্রমোশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। একই সাথে আপনাদের ইনকাম বাড়তে দেখা যাবে, আপনাদের সোর্স অফ ইনকামের জায়গাটা বেটার হতে দেখা যাবে। ডিফারেন্ট ওয়েতে কিন্তু আপনাদের হাতে ইনকাম আসতে দেখা যাবে। তো এখানে ইনকামের জায়গাটা যেমন বাড়তে দেখা যাবে, তেমনি যে কোনো দিক থেকে সাকসেস প্রাপ্তিরও কিন্তু সম্ভাবনা থাকবে। তবে 15 মের পরবর্তী সময়ে আপনাদের মধ্যে এক্সপেকটেশন বাড়বে, ডিজায়ার বাড়বে। তবে এক্সপেকটেশন, ডিজায়ার বাড়বে এটাই কিন্তু শেষ কথা নয়। আপনাদের মধ্যে যেমন চাহিদা বাড়বে, দেবগুরু যেহেতু অত্যন্ত ভালো অবস্থায় চলে আসছেন, আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করে আপনাদের একাদশ ভাবে দৃষ্টি ফেলবেন, তো সেই এক্সপেকটেশন, ডিজায়ার গুলো কিন্তু আপনারা পূরণ করতে পারবেন। দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে সাহায্য করবেন। আপনাদের সেভিংসের জায়গাটা আগের থেকে বেটার হতে দেখা যাবে। যে পয়সা ইনকাম করবেন সেটা আপনি সঞ্চয় করতে পারবেন। তো ধনুরাশির মানুষেরা আছেন, আপনাদের জন্য দেবগুরুর এই পরিবর্তন অত্যন্ত পজিটিভ একটি পরিবর্তন হবে। কারণ বিগত 1 বছর ধনুরাশির মানুষদের জন্য কিন্তু ভালো সময় ছিল না। তার আগে 7.5 চলছিল। তো দীর্ঘদিন ধরে ধনুরাশির মানুষেরা যারা অত্যাধিক সমস্যার মধ্যে রয়েছেন, তার থেকে কিন্তু এবার অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। হ্যাঁ, আপনাদের রাশিতে যদিও শনির ঢাইয়া শুরু হয়েছে, তবুও শনির ঢাইয়া প্রভাব ধনুরাশির মানুষদের উপরে বিশেষ কিছু নেগেটিভ প্রভাব কিন্তু ফেলবে না। তো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো ধনুরাশির মানুষেরা আছেন, আপনাদের জীবনে পরিবর্তন অবশ্যই আসবে, আর সেটা পজিটিভ পরিবর্তন। কেমন লাগলো এই আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।